কি পরিচর্যা করবেন লেবু গাছের। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং সরল 2টি ট্রিক, যেগুলো অ্যাপ্লাই করলে আপনার লেবু গাছেও কিন্তু ভরপুর ফুল আসবে। বন্ধুরা, জানুয়ারি মাসের শেষের দিকে চলে এসেছে। তো এখন প্রত্যেকটা লেবু গাছেই ফুল আসতে শুরু করেছে। কিছু কিছু লেবু গাছে অল্প ফুল, কিছু লেবু গাছে বেশি ফুল। আবার কিছু লেবু গাছ আছে যাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো ফুলই আসেনি। আমাদের প্রত্যেকের ছাদ বাগানে একটা হলেও লেবু গাছ পাওয়া যায়। অনেকে আছেন যারা একটা কেন আরও অনেক ভ্যারাইটি লেবু গাছ করেন। কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই সিজনের লেবুটার জন্য। কারণ বেশিরভাগ লেবু গাছেই কিন্তু একটা সিজনে লেবু আসে। আর এই সিজনটা আমাদের লেবু পাওয়ার অনেক বেশি আশা থাকে। কিন্তু অনেক সময় হয় কি, যে কিছু লেবু গাছে এই সিজনে দেখবেন ফুল আসছে না। তখন আমরা যারা ছাদ বাগানি আছি একটু হতাশ হয়ে পড়ি। তো তার জন্য আমরা বিভিন্ন রকম ট্রিক অ্যাপ্লাই করি যাতে আমাদের লেবু গাছে ফুল আসে। এর আগে আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম, তার মাধ্যমে আমি বলেছি যে এরপরে আপনি কি পরিচর্যা করবেন লেবু গাছের। আজকে আপনাদের সহজ এবং সরল 2টি ট্রিক, যেগুলো অ্যাপ্লাই করলে আপনার লেবু গাছেও কিন্তু ভরপুর ফুল আসবে। যদি আপনি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে যে কোনো ভিডিও আমি দিলেই আপনার কাছে নোটিফিকেশানটা চট করে পেয়ে যাবেন, সবার আগে ভিডিওটি আপনি দেখে নিতে পারবেন। এবং আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার ভিডিওগুলো আপনাদের কীরকম কাজে লাগছে, এবং অন্যকে দেখার জন্য একটা শেয়ার করবেন। আর অবশ্যই একটা লাইক করবেন, যাতে আমরা উৎসাহিত হই পরবর্তী ভিডিও আপনাদের জন্য সুন্দরভাবে প্রতিস্থাপন করতে। তো আসুন আজকে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যারা ছাদে বাগান করছেন তারা এই সময় নিশ্চয়ই গাছের গোড়ার মাটি শুকনো রেখেছেন, যাতে গাছের পাতাগুলি ঝরে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন হয়তো বা ভুল করে জল দিয়ে দিয়েছেন, আর নয়তো অনেক ক্ষেত্রে অনেক গাছের পাতা সবুজই থেকে যায়, হলুদ হয় না। যখন এই পাতাগুলো সবুজ থেকে যাবে তখন আপনাদের কি করণীয় সেটা বলবো, এবং গাছের মাটি ড্রাই করা সত্ত্বেও যদি না ফুল আসে সেক্ষেত্রে কি করণীয় সে কথা বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে। এখানে দেখুন একটা পাতিলেবুর গাছ, এই পাতিলেবুটায় দেখুন ফুল এসে গেছে। এটার সঙ্গে আমি কি করেছিলাম, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম, এবং তার সঙ্গে আমি অল্প কীটনাশক স্প্রে করেছিলাম, যাতে পরবর্তীতে ফুল এসে নষ্ট না হয়। এবং সিম্পলি যেভাবে সব গাছের ট্রিটমেন্ট করা হয়, অর্থাৎ মাটি শুকনো করা, যাতে ফুল আসার আগে পাতাগুলো ঝরে গিয়ে ফুল আসতে পারে, সে ব্যবস্থা করা। এখন দেখুন এইখানে একটা আমার গাছ আছে, এটা মালটা গাছ। এই মালটা গাছটার কিন্তু একটা পাতাও কিন্তু ঝরেনি, একটু আধটু লাল হয়েছে কিন্তু পাতাটা ঝরছে না, কিন্তু ফুল আসার সময় হয়ে গেছে, সব গাছে ফুল আসছে কিন্তু এটা লেট হচ্ছে। তো যাদের গাছে এরকম ফুল এখনো পর্যন্ত আসেনি, পাতাও ঝরছে না, সেই গাছগুলোর সঙ্গে আপনি কি করবেন। দেখুন, এই যে গাছটির পাতা আমি যদি নিজে নিজে ঝরিয়ে দিই তাহলে কিন্তু ফুল আসতে অনেকটা সাহায্য হবে এই গাছটির। এক্ষেত্রে আপনি কি করবেন, এখানে দেখুন এই পাতাগুলো এভাবে আপনারা হাতে করে ভেঙে দেবেন। এখানে পুরো গাছটার যত পাতা আছে সব এভাবে ভেঙে দেবেন। আমি এই গাছটার পুরো পাতাগুলো আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এখন একটা বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে, যখন আপনারা পাতাগুলো ভাঙবেন, যখন দেখবেন কিছু কিছু পাতা একটু কাঁচা আছে, তখন কিন্তু এখানে যে নোটগুলো আছে এগুলো ভেঙে যেতে পারে। তাই এগুলো খেয়াল রাখবেন। যদি দেখেন যে কখনো ওই ছাল সমেত ভেঙে আসছে, তখন কিন্তু ওই গাছের পাতাগুলো হাতে করে না ভেঙে আপনি কাঁচি করে কেটে দেবেন। কাঁচি করে কেটে দিলেও কিন্তু এটা হয়ে যাবে। এখন দেখুন আমি এই পুরো গাছটার পাতাগুলোকে আমি সমস্তগুলো কেটে দিয়েছি। এভাবে আপনারাও পুরো গাছের পাতাগুলোকে ঝরিয়ে নেবেন। এখন গাছের গোড়াটার সঙ্গে কিছু কাজ করার আছে।
আপনি গাছের গোড়ায় জল দেননি, পুরো শুকিয়ে গেছে, তারপরেও পাতা ঝরছে না। এখন যেটা করতে হবে সেটা আপনাকে, এরকম পাতাগুলো আমি আগে পরিষ্কার করে নিলাম, দেখুন পুরো ড্রাই, কোনো রকম জল কিন্তু নেই গাছে, তবুও পাতা ঝরেনি। এখন যেটা করব, 50 গ্রাম চিনি এরকম অল্প জলেতে ভালো করে গুলিয়ে নিয়ে সেটাকে আরও 1 লিটার জলের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় আমি পুরোটা ঢেলে দেব। এখানে যদি আপনি পুরো গাছের গোড়ায় এভাবে জলটা অ্যাপ্লাই করে দেন, তাহলে কিন্তু দেখবেন 10 দিন থেকে 15 দিনের মধ্যে আপনার গাছে পুরোপুরি ফুল চলে আসবে। আপডেট সহ আপনাদের সঙ্গে আমি এটা অবশ্যই শেয়ার করব। এর আগের যে মানে বছরে যে গাছের ফুল অল্প এসেছিল, এবছরে আশা করছি আরও অনেক বেশি ফুল আসবে। দেখুন এই গাছগুলোতেও কিন্তু অনেক ফুল আসতে শুরু করে দিয়েছে। সেম ট্রিক অ্যাপ্লাই করেছিলাম আমি। তো আপনারাও অ্যাপ্লাই করুন, অবশ্যই আপনাদের গাছেও কিন্তু ভরপুর ফুল এসে যাবে। তো সবাই ভালো থাকবেন, ভালোভাবে গাছ করুন এবং ভিডিওগুলো একটু দেখে অবশ্যই কমেন্টগুলো করুন। কারণ কমেন্ট না করলে আমরা কিন্তু জানতে পারছি না যে আপনার এটা কতটা উপকারে লাগছে। সেজন্য যদি আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা সেই অনুযায়ী ভিডিও কিন্তু তৈরি করতে পারবো, সেই অনুযায়ী আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা হাতে নাতে করে দেখাই এবং যেটা ফল পাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। ভালো থাকবেন।